অবন্ধা পালে গুনতে পর্যন্ত হদিকিন নাফরমানি করলে জাহান্নামের আযাবের কথা হইলে তোমার চকুতকে পানি নেই, জান্নাতের নিয়ামতের কথা হইলে তোমার অন্তরত আগ্রহ কানাই। কিয়ামতের ময়দানত জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইব, এমন বাবা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব। আর কথা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামত নিক্ষেপ করানোর পরে আগুনে যাতে সামরাইয়ান একবার জ্বলাই ফেলেব, শেষ হই না যাইবই, আবার চামড়া সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব। এভাবে জাহান্নামের মধ্যে জ্বলাতে আইব। শুধু তা নয়, জাহান্নামী হল জ্বলতে জ্বলতে সহ্য করিত না পারি। এবার ইতারা ফেরেশতার কাছে পানির আবেদন করিব। ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী হল যেতে জাহান্নামত জ্বলতে জ্বলতে একেবারে সহ্য করিত না পারিব, তখনই তারা ডাক মারিব, ও ডিউটিরত ফেরেশতা, একটা পানি হইলেও দেছে না, আর তো পানির পিপাসা আর বরদাস্ত নর। ওই ইস্তাগীসু ইউগাসু বিমাইন, ইতরা যেতে পানির আবেদন করিব, আল্লাহ তারারে হদিন পানি দিব। হইলে কাল মুহলি, সাত দোয়ানোর মধ্যে সিঙ্গার পেঁয়াজু বাজি বললাই তেল যেভাবে গরম করে, ইয়ার তো কোটি গুণ বেশি গরম হদিন পানি দিব। ইয়াশফিল বুজুহ, জাহান্নামী হলে বরদাস্ত করিত না পারি, পানির পিপাসা সহ্য করিত না পারি, ওই পানি খাই বললাই যাতে চেহারা পর্যন্ত আনিব। আল্লাহ পাকের কোরআন হদ ইয়াশফিল বুজুহ, সমস্ত মানুষের চেহারা বেগিন মাছ যেভাবে বাজি ফিলাই বুনি ফিলাই, সমস্ত জাহান্নামী হলোর চেহারা এভাবে বুনি যাবে, ওই ফানি পর্যন্ত আর খাওয়া যেতে নয়। তারপরেও সহ্য করিত না পারি, ফানি বলে গিলি ফিলাইব, গিলানোর পরে ফানি যাতে নিজের ফেডর ভিতর ঢুকাই দিব। এমন গরম পানি ইনর প্রভাবে সমস্ত আতি পুড়ি বেগিন পিছর রাস্তা দিবারে যাবে, নাউজুবিল্লাহ। এরকম একটা কঠিন আযাব জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। অবন্দা এই জাহান্নামের আযাবের কথা হইলে তোমার তো খাজানি নইয়ে বেঈমান কাফের হলে বানাইয়ে দে, কাল্পনিক কঠিন মিথ্যা কাহিনী ইনের সামনে বইলে নতুন খাজানি কারণ কি? অবন্দার নাফরমানির মাত্রা বেশি বাড়ে গিয়ে, নাফরমানির মাত্রা সীমা লঙ্ঘন গিয়ে অনর অন্তরিয়ানের মধ্যে চতুর্পাশে ময়লা আবর্জনায় ধরে গিয়ে, এখন যদি এই অন্তরিয়ানের পাক করতে মনে হইলে ক্যাঙ্গরি করিবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর হাবিব, লুয়াত মধ্যে যেভাবে জ্বরে ধরলে আবর্জনায় ধরলে মাতুল দি বাড়ি মিললে লোয়া পরিষ্কার হয়ে যায়, এই অন্তরিয়ানের মধ্যে আবর্জনায় ধরে গেল, ময়লায় ধরে গেল, এই ময়লা যুক্ত অন্তর লই আল্লাহর সামনে কিভাবে যাইম? ও আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আর কিছু নিয়ম শিখাই দেন, যেই নিয়মের মাধ্যমে আর বেগুনের অন্তর্গান আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো যাতে পরিষ্কার হইব। তখন অনতুন দিলে দিলে আওয়াজ বাড়িব, মেরা সরহু তেরা দরহু, মেরা দিলহু তেরা গরহু, মেরা সরহু তেরা দরহু, मेरा दिल हो तेरा गर हो, तमन्ना मुख्तसर सी है
मगर तौहीद तोलानी সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ অন্তর কিভাবে পরিষ্কার করি গো আল্লাহর পয়গম্বরের দুয়া ওষুধ দিয়ে ও যুবকল সমবয়সী যুবকল বড় মোহাব্বত করে হইও ভাই ও বয়স্ক মুরব্বী অলনরার তো অর্ডার নগর গেও অনারা মুফতি সাহেব হুজুরের সোহবতি আফতা মানুষ ওয়ালি সাহেব হুজুরের সোহবতি আফতা মানুষ অনারা হাজি সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ বাবুনগরী সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ অনারা যারা মুরব্বী আলাসন অর্ডার নগরী গেম সমবয়সী যুবক ভাই আলাসন অনারারও অর্ডার করি দেন হয় কান পরামর্শ দিও অন্তর পরিষ্কার হইবল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু যিকরিল মউত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলের অনরফারে বহু মানুষ বসিল এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের সন গত বছর আসিল যে মানুষ বেগুন এই বছর নাই এই বছর আছে যে বেগুন আগামী বছর নতাহিব এই মতর বই জীবে আছে মতর স্মরণ মৃত্যুর স্মরণ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে মৃত্যু যদি আই যাগই অনদিন মৃত্যুর ঠেকাইতে পাইতে নয় পৃথিবীর মধ্যে অনেক কিছু দমন করিবার কমিশন গঠন করিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পাওয়ারফুল রাজা বাদশাহীও মৃত্যু দমন কমিশন আজ পর্যন্ত গঠন করিতে না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে সব সময় মৃত্যুর কথা স্মরণ করো ওয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতেও ফুয়া বুড়া জওয়ান মত আল্লাহ ফুয়ান কি হইতে দে ফুয়া বুড়া জওয়ান মত আল্লাহ ফুয়ান তার একখান ঝলক প্রমাণ এই 2 দিন আগে দি আর 2000 মাদ্রাসার ছাত্র মেশকাত শরীফের জামায়াত পড়ে জামায়াতের উলাত পড়ে ছাত্র এই 2 দিন আগে ইন্তেকাল হই 2 দিন আগে দি ও ছাত্র ভাইয়ল উলামায়ে কেরামল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়ল মত যেদিন আই যাবই অনেক ঠেকাইতে পাইতে নয় ছাত্র হইলেও জাগে ভরিব উস্তাদ হইলেও জাগে ভরিব ব্যবসায়ী হইলেও জাগে ভরিব সব শ্রেণীর মানুষ ব্যাগ গুণত্ব জাগে ভরিব এই জাগে ভরিব যে ডরিয়ানোর কথা সবসময় স্মরণ রাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জিবাই যত বেশি জাগে ভরিব যে মৃত্যুর কথা স্মরণ করিব আল্লাহ পাকে ওই মানুষের অন্তরিয়ানরে আইনার মতো পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি ঐতিহ্যবাহী ৯ নং পরকুড়া ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ২১তম ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে বিষয় করি আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার বয়ান আমার সামনে পেশ করলেন ফতেহপুর মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হুজুর আল্লামা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে যা বয়ানে সামনে যা বয়ান হবে আল্লাহ রাব্বুল গুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের ছোট ছোট হক আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात
ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বর মানব জাতির উপদেশ নসিহত করতে তোমরা ৯১ দিনের ভয় কর, ৯১ দিনের কথা স্মরণ কর, যেই দিনত তোমার সম্পদে তোমার আল্লাহর আযাবতুন বাঁচাইতে ন, যেই দিনত তোমার ফুয়াশা ছেলে সন্তানে আল্লাহর আযাবতুন বাঁচাইতে ন, এই দিনই হইয়ে কিয়ামতের দিন ময়দানে মাহশর। এই দিনই বেদ যাইবার আগে আগে তোমার অন্তর কলব জিয়ান আছে ইয়ানারে পরিষ্কার করো। কীর্তন পরিষ্কার করিবে? ১ নম্বর অন্তরে শিরিকত্বন পরিষ্কার রাখিবে। শিরিক ফিল আকায়েদ, অর্থাৎ দিলের মধ্যে এন হন ভ্রান্ত বিশ্বাস না রাখিবে যে বিশ্বাসে আল্লাহর জাত ও সিফাতের মধ্যে অংশীদার বুঝাই দে, শরিক বুঝাই দে, এইলা হন বিশ্বাস তোমার অন্তরের মধ্যে না রাখিবে। মানুষের শরীরত যেন রোগ হয়, কলমত হদিন রোগ হয়। শরীরের জিন রোগ আছে, ই নেই দা আনকমন রোগ। বেগুনতুন এক দৈল্য ন, এক একজনতুন এক এক রকমের রোগ। কিয়াতুন ডায়াবেটিস আছে, কিয়াতুন নাই, কিয়াতুন কোলেস্ট্রল আছে, আর কিয়াতুন নাই, কিয়াতুন গাজর উঠি, কিয়াতুন মাথা হরার। শরীরের জিন রোগ আছে, ইন এক একজনের রোগ এক এক রকম। কিন্তু কলবর জিন রোগ, অন্তরের জিন রোগ, ইন ভেদগুলো তো সেম, কমন, একরকম। যেমন শরীরের মধ্যে কলবত যত রোগ আছে তার মধ্যে বেশি ভয়ানক রোগের নাম হইয়ে অহংকার। এই অহংকারের রোগে যারা ভাইয়ে পৃথিবীর ইতিহাসের শুরু হইতে পর্যন্ত ব্যাগুণ ধ্বংস। শয়তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদাবান বানাইল দে, পৃথিবীত এন কোনো জায়গা নাই যেটা শয়তানের ইবাদতের সিজদা না হয়। ৭ আসমানত ৭ খান নাম, এক একখানতুন এক একখান সরস নাম। ফেরেশতার ওয়াজ করিকে হদ ২০,০০০ বছর ২০,০০০ বছর খালি গায় ফেরেশতারে ওয়াজ করিকে শয়তানে। শুধু অপরাধ কি? অপরাধ হইতে নিজরে নিজে দেহি ফিলেই। পৃথিবীর যত মানুষ হুঁচট খাইয়ে ধ্বংস হইয়ে নিজরে নিজে কন্ট্রোল করি না পারে। আল্লাহ ও আদম শতানে তোমার সিজদা ন করে নগরীর তোমার দাম ন হবে কিয়ামত পর্যন্ত শতান অভিশপ্ত। শতানে আজ সামনে যুক্তি দিয়ে মুক্তি না হয়, আর তুই আদম আর সামনে যুক্তি নদী চুক্তি করে ফেলেইও কিয়ামত পর্যন্ত তোমার নামই আন লইলে মানুষে আলাইহিস সালাম।
তাহলে অক্কল জায়গা যুক্তি না হাডন ভালো অক্কল কিছু যুক্তির নিরিকে বুঝতেছন বুখামি শতানর জেতাল্লাহ ফুসাল্লার মা মানা আকা আন্তাসজুদ শতান ইবলিস হন জিনিসের তরে বাঁধা দিল আই অর্ডার দনর ফরেও তুই আদমর সিজদা গরিত না পারলি দি শতানে কি হত আনা খায়রুম মিনহু আই তো আদমতুন বালা এই এনারও হয়তো অহংকার আই বালা এতন বড় রূপ পৃথিবী তার নাই আয় খারাপ এতন ভালো গুণ পৃথিবী তার নাই পৃথিবীর যত মানুষ বড়ই দামি যারার নাম লইলে এখনো পর্যন্ত চকুর ফানি তারার ফুরা জীবনী গাড়ি সহনা দেবেন যে তারার ফুরা জীবন তারা নিজের জীবনরে এই শব্দ দিয়ে রে সাজাই লিখি ইবে হইয়ে দে আর নিচে নিচ নেই আর পিছে পিছ নেই আল্লাহ বেগুনের দামি বানাই শতানহ দানা খায়রুম মিনহু আয় বালা খলকতানি মিন নার আরে অনে বানাইন দা আগুন দি ও খলকতাহু মিন তিন আদম বানাইন দে মাটি দি আই কেনে আদমরে সিজদা করিও কেনে কে করতে আল্লাহ হইয়ে দে করে বিদেরি হয়তো না করতেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন শতানর অভিশপ্ত বানাইয়ে কি কারণে এটা ইবাদত করতে করতে এমন ভাবে নিজের ভিতর আনানিয়ত অহংকার আগিয়ে দে আল্লাহর হুকুম মানি বললে তার রাজি নেই এতাল্লাহ হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি লেখে মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াজহাকু ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নার ওয়া হুয়া ইয়াবকি ওয়া মান আতাআ ওয়া হুয়া ইয়াবকি ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুল জান্নাতা ওয়া হুয়া ইয়াজহাক হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত দার্শনিক তে কোরআন এবং হাদিস রিচার্জ করিয়ে রে ঐতিহাসিক একটা নসিহত উপদেশ স্বর্ণের অক্ষরে লেহি রাহা ভরে দে এরকম একটা উপদেশদের জগতের মানুষ হলরে বিশেষ করে ও সমবয়সী যুবক ভাইল এই নসিহত তান হাবস কলমত লেহি রাহিবেন ডায়েরিত নোট করে রাখবেন ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াজহাকু যারা নাকি গুনাহগারের যে অবস্থার মধ্যে তারা আসে অর্থাৎ আসি যারা নাফরমানি করে গুনাহ করে ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নার ওয়া হুয়া ইয়াবকি অতি সত্তর আল্লাহ তারারে জাহান্নামত নিক্ষেপ করিব যে অবস্থাত তারা কাঁদিব ওয়ামান আতাআ ওয়া হুয়া ইয়াবকি আর যারা নাকি ইবাদত গরের কাঁদি ইনদিন নামাজ পড়ের চোখদি পানি বাইরের কোরআনে মাজিদের তেলাওয়াত গরের চোখদি পানি পড়ের ইবাদত করিয়েরও কেল্লা কাঁদের ইবাদত গরে দিয়ানোর কারণে দিলের ভিতর যেন অহংকার নয় ইবাদত করিয়েরও কেল্লা কাঁদের ইবাদতিয়ান আল্লাহ গ্রহণ করেন না ঘরের ডরিয়ানে মানুষ এবারে খাঁদার এলে যেদুকুন আল্লাহর বড় বড় আউলিয়ায়ে কেরামল আছিল সারা জিন্দেগি ভর ইবাদত করি গিয়ে দেখ খাঁদি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাইহি রাতিয়া উড়িয়ে ইবাদত করেন
আবার চকুর পানি ফেলাই ফেলাই খাঁদের মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर आइजुल जलाल, दिल को पुर अनवार कर आइजुल जलाल, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইবাদত করেন খাঁদেরও, আবার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি ইবাদত যত বেশ করেন হান্ডানো তত বেশ খার, ইবাদত যত বেশি করেন নিজের হান নিজে তত বেশ টানেন। কিয়া এই বেগিনের সারাংশই দেখেন কি এবাদত গরম বড় কথা নয়, এবাদত গরিয়ে নিজরা আবেগ মনে করি অহংকার আগিল ইয়ে তুন বারা মানুষই বেল্লাই ক্ষতিকর, ইয়ে তুন বদনসিব পুরা কল্যাণ হনিকে দিলের ভিতর যদি অহংকার আয়, অহংকার ইয়ান বেশি মারাত্মক, অন্তরের অপবিত্র করে ফেলাই। একটা হাদিস শরীফের মধ্যে আছে দে হনিকের অন্তরত যদি এক জর্রা বরাবর উগ্র রাইয়ের দানা বরাবর যদি অহংকার তাহে, যতক্ষণ সেই পরিমাণ জাহান্নামত ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত ওই অহংকারী ব্যক্তি আল্লাহ হারাম, জান্নাত হারাম। ইয়ানে অন্তরে একেবারে অপবিত্র করি। অন্তরের আরেকখান মারাত্মক রোগ হইয়ে হাসদ, জিয়ানে আমলরে নষ্ট করি দে। হাসদ মানে কি? আরেকজনের উন্নতি দিলে তরক্কি দিলে এড়ে জ্বলে। মানুষের অনেকখান খুশির সংবাদ অনর খানত আসি নির্দ্বিধাই অনর জবানতি যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এল্লা বাইরে জীবের খুশির কথা অনর খানত আসি বেল্লা যদি দোয়া করি পর্যন্ত তাহলে বুঝিবেন তো অনর অন্তর্গান হিংসা মুক্ত অন্তর। আর যদি এটা জ্বললে দেয় আমার এড হইতে না ফুয়ারি বহরা হাজর নগেল দিয়ে বলি তা রইবে মারি দিয়ে আহা এই জলে মানে আরেকজনের উন্নতি বরদাস্ত করি না পারে। ইয়ানোর দ্বারা ক্ষতি কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আমার উম্মত, অন্তরের হিংসা তুম পাক করো, আরেকজনের উন্নতির ওর হিংসা করলি ইয়ান হন তুমি না ভাইবা। অন্তরের হিংসা তুম পাক করো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। যদি গিন ইবাদত করার শীতের মৌসুমত ঠান্ডা পানি দি ওযু বানাই নামাজ আদায় করার, নিজের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তাত ব্যয় করিয়ে সওয়াব অর্জন করার, রমজান মাসত দীর্ঘ 14-15 ঘন্টা পর্যন্ত উপবাস তাহিয়ে রোজা তাহিয়ে সওয়াব অর্জন করার, ইন একটা হতি সওয়াব অর্জনের। অন্তরত যদি হিংসা তাহে হাসদ তাহে অবন্দান নিজের অর্জিত সম্পত্তি নিজে আগুন লাগাইয়ে নষ্ট করে দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে যে তনে যাবেন, অনে জনের পরে আমল নামাজ অনের সামনে দেয়া যাবে।
দেবান্দের দুনিয়াত গরিগন্দ আমল অধিকাংশ আমল এডে নেই দেখানো যার আমল নামা সাদা খালি বন্দায় বলে ফুসল লইবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করিবে পরওয়ারদিগারে আলম আই দুনিয়ার মধ্যে এদিক গিনে ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা তাইলাম হজ করলাম যাকাত দিলাম দান সদকা করলাম দরুদ শরীফ পড়লাম ইশরাক চাস্ত আওয়াবিন তাহাজ্জুদ জিকির আসকার যাবতীয় এত ইবাদত করলাম ও আল্লাহ আমল নামা এর খুলি দে দিত আমল নামার মধ্যে সওয়াব দেখানো যার সওয়াব নাই কে আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব বান্দা তুই ইবাদত করগিলা ঠিক আছে কিন্তু তোমার অন্তরত মধ্যে হিংসা আছিল ভরপুর হিংসা আরেকজনের উন্নতি দিলে তোমার দিলের মধ্যে জ্বলানি শুরু হয়ে যেতে হই হিংসায় মানুষের আমলরে কিভাবে নষ্ট করে পয়গম্বর উদাহরণ দিয়ে রে বুঝার কামাতা কুলুন নারুল হাতাব শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব নষ্ট করে দে ও আবেদল জাহেদল সুফিয়ল দরবেশল আলেমল যত ইবাদত গরিবে করো অন্তরত যদি হাসদ তাহে দয় হিংসা তাহে দয় ভাই আল্লাহর হাসে তওবা করো গই আর নইলে ময়দানে মাহশরের মধ্যে গেলে আমল নামা খালি দেখা যাইব কোনো সওয়াব না যাইব অনর অর্জিত সওয়াবত মধ্যে আগুন ধরিয়ে অনর সওয়াবরে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ অন্তরের আরেকখান রোগ হয়ে দেয় হাসদের রোগী হিংসার রোগ 3 নম্বর অন্তরের আরেকখান রোগ হয়ে দেয় উজুব খুদ পছন্দি নিজে ঘরে দিন বেগিন বালা আর জনের কিন বেগিন খারাপ এই মন মানসিকতা পরিহার কর নিজের দলে ঘরে দিন বেগিন গম অপরের দলে ঘরে দিন বেগিন খারাপ এই মন মানসিকতা পরিহার কর মাইন্ড পরিবর্তন কর যারা তুম এই উজুবর বিয়ারাম আছে আই ঘরে দিন বেগিন বালা আরেকজনে ঘরে দিন বেগিন খারাপ ই বইতে অন্তরের মারাত্মক রোগ ক্যান্সার রোগের মতো এই সমস্ত রোগীন যদি অন্তরত তাহে এইলে একখান দুর্গন্ধ অপবিত্র অন্তর লই আল্লাহর হাসে নজাইও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ বান্দা ময়দানে মাহশরত আর আযাবত তুন বাঁচিবলাই টিয়াসি দিলেও খাম নহইব দস্তখত করে টেলিফোন করলেও সন্তান হলে খাম নহইব একমাত্র আমি আল্লাহর কাছে তোরা যদি মুক্তি পাইতেছ জাহান্নামত তুন বাঁচি জান্নাত পাইতেছ আইলে মান আতাল্লাহা বিকলবিন সালিম অবন্দা পরিষ্কার একখান অন্তর লইরা আমি আল্লাহর হাসা আই বল্লাই চেষ্টা কর অনর গরত ইউনিয়নের চেয়ারম্যান এর হইলে গরিয়ান পরিষ্কার করিবেন অনর গরত মধ্যে থানার এমপি এর হইলে গরর মাঠদ পরিষ্কার করিবেন আল্লাহ বন্দা সাধারণ দুনিয়ার হদুন নামি দামি দুনিয়াদার মানুষ আইয়ে দেই তোমার গরগানরে এভাবে পরিষ্কার করিলা তোমার কলবিয়ান আমি আল্লাহর ঘর নয়নে যেই কলবত মধ্যে আমি আল্লাহর স্থান এই কলব এবং অন্তরিয়ানের মধ্যে তুই অহংকার কেন রাইলা এই কলবিয়ানের মধ্যে হাসদ কেন রাইলা এই কলবিয়ানের মধ্যে খুদ পছন্দি উজুব কেন রাইলা যেই ঘরের মধ্যে আল্লাহ তাহে গরিয়ানো পরিষ্কার করানো করিব না ইমানদারের কলব জিয়ানা জিয়ানো ইদা আল্লাহর স্থান এতাল্লাই অন্তর পরিষ্কার করো কেন করিবেন তার কিছু পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে যেই যুগত যে সমস্ত আহলে হক হক্কানি উলামায়ে কেরাম আহলুল্লাহ সাহেবের নিসবত যে সমস্ত বুজুর্গানে দ্বীন আছে আউলিয়ায়ে কেরাম আছে
এই জমানাত আইরে অন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে তোয়াইলে না ভাইবান এই যুগত আইরে ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান এই যুগত আইরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান এই যুগত আইরে অন ৮০০০-এর বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি তোয়াইলে না ভাইবান এই যুগত আইরে মেখলর মুফতি আজম মুফতি ফয়জুল্লাহরে তোয়াইলে না ভাইবান এই যুগত আইরে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি না ভাইবান এই যুগত আইরে মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান এই যুগত আইরে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান এই যুগত আইরে হারুন বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি না ভাইবান এই যুগত আইরে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান এই যুগত আইরে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান এই যুগত আইরে হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান এই যুগত আইরে যে সমস্ত আহলে হক উলামায়ে কেরাম সাহেবে নিসবত যারা আরেকজনের হাতে নিজের জীবনের সুপর্দ করে দিয়ে এল্লেখন আহালুল্লাহর সন্ধান যদি পাওয়া যায় ও আনোয়ারের মানুষ হল বেশি নামর পিছে নদূর গেও নামর ভিতর কিছু নাই হাজার হাজার মানুষ আছে দুনিয়ার মধ্যে বেশি প্রসিদ্ধতা আসমানত মধ্যে বার কোন তজকরা আলোচনা নাই আবার এমন কিছু মানুষ আল্লাহর জমিনত মধ্যে আছে দুনিয়াত খনকিয়াই নসিনে খনকিয়াই বাতত দত নদে কিন্তু মানুষ সাধারণ ভাবে চলাফেরা করে দো আরশ আজিমত প্রতিটা মুহূর্তে ওই গুমনাম অপরিচিত মানুষের আলোচনা আরশ আজিমত প্রতি মুহূর্তে এল্লা কিছু মানুষ আছে এখনো আমাদের আসমান জমিনত নড়াইতো এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে চাইলে যারার অন্তর পরিষ্কার তারার ডাহে ডাহে তাইবে তারার মজলিস তারার বৈঠকের মধ্যে বইবে ইয়ানোর দ্বারা লাভ কি হইব হদ ওই আল্লাহ আলাইবার তাওয়াজ্জু ইবার দূরদর্শিতার ফেরাসতর তাওয়াজ্জু যাতে অনরওর ফরিব ইবার নজর যাতে অনরওর ফরিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইবার সিনাতুন ট্রান্সফার অনর সিনাত মধ্যে ইলমে মারফতর এক প্রকারের নূর আল্লাহ সিনাতুন সিনার মাধ্যমে ট্রান্সফার করে দিব সুবহানাল্লাহ ওগো নজর আর দেশত বহুত মানুষ আছে যে বুড়া ফসারে জারাইতে লই যে মলজর হাজে কি আল্লাহ হয়তো নজর ফর কি নজর খারাপ নজর তো খারাপ নজরই বেজেন একজনের গো আরেকজনের উপর ফরে বালা নজরও না ফরিব নজর খারাপ যদি আরেকজনের যে ইরা আঘাত করিয়ে দেয় নজর বালা জিবে আছে ইবাই আরেকজনের লাভ নগরিব না খারাপ নজরের দ্বারাই যদি মানুষের ক্ষতি হয় ভালো নজরের দ্বারাই মানুষের লাভ নহইব না দুনিয়াত যেটুকুন আল্লাহওয়ালা বন্যে কি কারণে বন্যে আরেকজন আল্লাহওয়ালার সুদৃষ্টি নজর দ্বারাই আল্লাহওয়ালার নজরের দ্বারাই মানুষের জীবন এমন ভাবে পরিবর্তন হয়ে যায় অনা আশ্চর্য করিবেন সারা জিন্দেগি ভর নাফরমানির মধ্যে জীবন কাটাই দিয়ে সারা জিন্দেগি ভর গুনাত মধ্যে জীবন কাটাই দিয়ে মাদক জুয়া খেলার মধ্যে জীবন কাটাই দিয়ে নাফরমানির একেবারে শেষ পর্যায়ে গিয়ে হঠাৎ করে খন আল্লাহওয়ালার মজলিসত বসে হঠাৎ করে খন আহলে হক উলামায়ে কেরামর মজলিসত বই তারার সামনে বইয়ে রে 10 মিনিট 5 মিনিট যেতে তারার নসিহত শ্রবণ করি গে হঠাৎ করে আল্লাহওয়ালার নজর যেতে লাগি গিয়ে ওই মানুষের দিলের ভিতর গুনার যত চাহিদা ছিল ই ব্যাগিন আল্লাহ বাইর করে দিয়ে ইবাদতের মজা ইবার অন্তরত ঢুকাই দিয়ে ইবা এবার পাগলের মতো গিয়ে
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই রাতিয়া রাজপ্রাসাদত মধ্যে গুমজার হঠাৎ করে স্বপ্ন দেহের ঠক ঠক কিরক আওয়াজর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই স্বপ্নত মধ্যে ফুসাল্লাত দিবেখন একজন মানুষের আওয়াজ অজ্ঞ মানুষের জবাব দের উত্তর দের সদা আয়োগ্য গ্রাম্য মানুষ তো এতক্ষণ রাতিয়া এডের রাজপ্রাসাদত কি সদা আরোগ্য উঠা জিগি হই যে এই উঠত থুইতে রাজপ্রাসাদ পর্যন্ত আগেই গইতে উঠতো দে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তোড়া তুই বেকুব নয়নে উঠতো বললাই ফারত যাবি বনত যাবি জঙ্গলত যাবি দে না এটা তিনতলা চারতলা বিল্ডিং এর উপর হইলে উঠতো তুই তো বেকুফে না তখন বলে মানুষই ভাই ডাক মারের ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আয় যদি চারতলার উপর আয়ের উঠতো দিয়ান যদি বেকুব পাই রাজপ্রাসাদত ফুলর বিছানত গুম যাই রে আল্লাহর তুই আর তোমার বড় বেকুব নয় अहल दानिश आम है कमयाब है अहले नजर अहल दानिश आम है कमयाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির গুম্বাগি তাড়াতাড়ি বাইরের দেখতে খনমিকে হন উটো দাহানো যার মানুষ দাহানো যার তারপরের দিন যার ঘুমে না ধরে ও আই বেকুব নগি রাজপ্রাসাদত গুম যে রে আই কেন আল্লাহর তুইম মন্ত্রী হলর ডাহি সমস্ত দায়িত্ব ব্যাগিন তারারে বুঝাই দি ইবা এবার যার গই আতুন রাজত্ব ইবা গম না লাগের আই আরেক প্রকারের রাজত্ব করিব মই এন হইরে ফারত গই ফারত যাইরে বনত মধ্যে জঙ্গলের কিনারে কিনারে আড়ি আড়ি আল্লাহর কুদরতের নিদর্শন চাই চাইরে মাঝে মাঝে বিভিন্ন জায়গা গাছর নিচে বই বইরে এবার আল্লাহ যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক স্থাপন করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাজত্ব করে দে এমন রাজত্ব করে দে জিবা একখান পুরা দেশের বাদশাহ আছিল সমস্ত বাদশাগিরি ব্যাগিন বাদ দিয়ে রে বনত যাই ফারত যাই জঙ্গলত যাই আল্লাহ আল্লাহ করে জিকির করে দে সেই রাজত্বের মজা যারা পাইয়ে সারা পৃথিবী যদি এক হাত টানি দিল সেই রাজত্বের মজা তারা কোনদিন ত্যাগ করি বললে রাজি নয় সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জীবন পরিবর্তন ঘটাইতে চাইলে অনেক কেন জোহাত লাগিব উচিলে তো লাগিব হন জায়গাত গেলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন হাসামে বইলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন এমন হাজার হাজার মানুষ আছে যারা নিজেরা নিজেরা অনেক আবেদ অনেক বড় মাফর আলেম কিন্তু ইবেজেতে আরেক জায়গাত গিয়ে তখন ধরা হাইয়ে দিবে তো রোগ কি আছিল নিজে নিজে নিজের রোগটা নয় ডাক্তারের হাসে যা পড়ে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই অবাই পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই মুফতি সাহেব হুজুরের কথা নহইলে নিমুখ হারামি নহইব না যে দুঃখ মানুষ মাথার মধ্যে টুপি দিও মুখত দাড়ি রেখিও ঈদ প্রত্যেকটা সুন্নতি লেবাস সুন্নতি পোশাক
প্রতিটা মানুষ হলর এই পরিবেশের পিছে মুফতি সাহেব হুজুরের চোখের পানি আছে, ইখলাসের সমরা আছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই যুগশ্রেষ্ঠ আলেম, ইবাইজাতে হাটহাজারির পর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই এবার হাতত যাইরে বায়াত গ্রহণ করি। বায়াত গ্রহণ করিবার আগে হইতে মুফতি সাহেব হুজুর আবেদ আছিল, জাহেদ আছিল, ওলি আছিল, কিন্তু যাতে নাকি জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারির বর মাওলানা সাহেব জিবে জমিরউদ্দিন সাহেব আছিল ফটিকছড়ি সোয়াবিল বাড়ি। এবার হাতত যাতে হাত দিয়ে এতুন আইরে এক সপ্তাহ হুজুরের ফর্মুলা মতো আমল করি, জিকির করি। এবার কি পরিবর্তন ইয়ান মানুষ হলরে বুঝার খারর আগুল জার কর দি হজরতা, খারর আগুল জার কর দি হজরতা, নূরর আনোয়ার কর দি হজরতা। মুফতি সাহেব হুজুর হদাইতে এতদিন নিজের ফুল মনগর গিলাম, না না আই আসিলাম তো খেড়া। আই জমিরউদ্দিন সাহেবের হাতত মধ্যে হাত দিয়ে রে আল্লাহ পাকে খেঁড়াই বেড়ে ফুল বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। খারর আগুল জার কর দি হজরতা, নূরর আনোয়ার কর দি হজরতা। এই আল্লাহ ওয়ালার মজলিসত জব দেবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইয়ান আমল দিন হতে, এই দুইয়ান আমল কন্টিনিউ করো দেবেন দে একদিন দুদিন এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতর এক মাসের ভিতর অনর অন্তর যে পরিষ্কার ইন নতুন বুঝতে আইবে, অনুভূতি করিতে পারিবেন, অনিয়ান বুঝিতে পারিবেন, ইয়ানোর স্বাদ মজা অনুভব করিতে পারিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নর নারী, লোহা যেভাবে পানির তাইলে লুয়াইয়ানের মধ্যে জরে ধরে আবর্জনায় ধরে, ঠিক তেমনি ভাবে মানুষ হলে যেতে নাফরমানি করে একখান ঘরের দুইয়ান তিনজন 100,000, এভাবে গুনার মাত্রা যত বাড়ে তত বেশি কলবত মধ্যে হালা হালা দাগ পড়ে। একখান গুণা করি গিয়ে কলবত হালা দাগ পড়ি গে, দুইয়ান করি গিয়ে দোয়া পড়ি গে, এন করতে করতে এক পর্যায়ে সমস্ত অন্তর জিয়ানা জিয়ান খাল হয়ে যাগই। জাহান্নামর এত আযাবর হতাহর কোনদিন অনর চক্ষুন্ন বিজে, জান্নাতর এত নিয়ামতর হতাহর অনর দিলের মধ্যে কোনদিন আগ্রহ নজাগের। অনেক বেঈমান কাফের হলর বানাইয়া নাটক সিনেমার সামনে বইলে চোখদি ফানিয়ে, অনেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস কোরআন হইলে অনর চোখত ফানি নেই। বুঝিল গই অনর অন্তরিয়ান নাফরমানি করতে করতে এমন ভাবে খালাও গিয়ে দিয়ে অনত্তম এই অন্তরিয়ানোর চিকিৎসা করণ এখন ফরজ হয়ে দাঁড়াইয়ে। মুসলমানের সন্তান বেঈমান কাফের হলর বানানো কাল্পনিক কদিন গল্প কাহিনী টেলিভিশনের সামনে বইয়ের চোখদি ফানি ফেলার অবন্ধা পালে গুনতে পর্যন্ত হদিকিন নাফরমানি করলে জাহান্নামের আযাবের কথা হইলে তোমার চোখত ফানি নেই, জান্নাতের নিয়ামতের কথা হইলে তোমার অন্তরত আগ্রহ কা নাই। কিয়ামতের ময়দানত জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইব, এমন বাবা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব। আর কথা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামত নিক্ষেপ করানোর পরে
আগুনে যাতে সামরাইয়ান একবার জ্বলাই ফেলেব, শেষ হয় না যাবই, আবার চামড়া সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব। এভাবে জাহান্নামের মধ্যে জ্বলাতে আইব। শুধু তা নয়, জাহান্নামিয়ল জ্বলতে জ্বলতে সহ্য করিত না পারি। এবার ইতারা ফেরেশতার কাছে পানির আবেদন করিব। ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামিয়ল যাতে জাহান্নামত জ্বলতে জ্বলতে একেবারে সহ্য করিত না পারিব, তখনই তারা ডাক মারিব, ও ডিউটিরত ফেরেশতা, একে পানি হইলেও দেছে না, আর তো পানির পিপাসা আর বরদাস্ত নর। ওই ইস্তাগীসু ইউগাসু বিমাইন, ইতরা যাতে পানির আবেদন করিব, আল্লাহ তারারে হদিন পানি দিব। হইলে কাল মুহলি, সাত দোয়ানোর মধ্যে সিঙ্গার পেঁয়াজু বাজি বললাই তেল যেভাবে গরম করে, ইয়ার তুনো কোটি গুণ বেশি গরম হদিন পানি দিব। ইয়াশুফিল বুজুহ, জাহান্নামী হলে বরদাস্ত করিত না পারি, পানির পিপাসা সহ্য করিত না পারি, ওই পানি খাই বললাই যাতে চেহারা পর্যন্ত আনিব। আল্লাহ পাকের কোরআন হদ ইয়াশুফিল বুজুহ, সমস্ত মানুষের চেহারা বেগিন মাছ যেভাবে বাজি ফিলাই বুনি ফিলাই, সমস্ত জাহান্নামীয়লের চেহারা এভাবে বুনি যাবে, ওই ফানি পর্যন্ত আর খাওয়া যেত নয়। তার উপরেও সহ্য করিত না পারি, ফানি বলে গিলি ফিলাইব, গিলানোর পরে ফানি যাতে নিজের ফেডর ভিতর ঢুকাই দিব। এমন গরম পানি ইনর প্রভাবে সমস্ত আতিপুরি বেগিন পিছর রাস্তা দিবারে যাবে, নাউজুবিল্লাহ। এরকম একটা কঠিন আযাব জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। অবন্দা এই জাহান্নামের আযাবের কথা ইন হইলে তোমার তুল খাজানি নইয়ে বেঈমান কাফের বানাইয়ে দে, কাল্পনিক কঠিন মিথ্যা কাহিনী ইনের সামনে বইলে নতুন খাজানি কারণ কি? অবন্দার নাফরমানির মাত্রা বেশি বাড়ে গিয়ে, নাফরমানির মাত্রা সীমা লঙ্ঘন গিয়ে অনর অন্তরিয়ানের মধ্যে চতুর্পাশে ময়লা আবর্জনায় ধরে গিয়ে, এখন যদি এই অন্তরিয়ানের পাক গত্য মনে হইলে ক্যাঙ্গরি করিবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর হাবিব, লুয়াত মধ্যে যেভাবে জ্বরে ধরলে আবর্জনায় ধরলে মাতুল দি বাড়ি মিললে লোয়া পরিষ্কার হয়ে যায়, এই অন্তরিয়ানের মধ্যে আবর্জনায় ধরে গেল, ময়লায় ধরে গেল, এই ময়লা যুক্ত অন্তর লই আল্লাহর সামনে কিভাবে যাইম? ও আল্লাহর রসুল, ওগো আল্লাহর হাবিব, আর কিছু নিয়ম শিখাই দেন, যেই নিয়মের মাধ্যমে আর বেগুনের অন্তর্গান আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো যাতে পরিষ্কার হইব। তখন অনতুন দিলে দিলে আওয়াজ বাড়িব, মেরা সরহু তেরা দরহু, মেরা দিলহু তেরা গরহু, মেরা সরহু তেরা দরহু, মেরা দিলহু তেরা গরহু, তমন্না মুখতসর सी है मगर तमहीद तोलानी। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর কিভাবে পরিষ্কার করিব? আল্লাহর পয়গম্বরের দুয়া ওষুধ দিয়ে, ও যুবকল, সমবয়সী যুবকল, বড় মোহাব্বত করে হইও ভাই, ও বয়স্ক মুরব্বী অলনরার তো অর্ডার নগর গেও, অনারা মুফতি সাহেব হুজুরের সোহবতি আফতা মানুষ, ওয়ালি সাহেব হুজুরের সোহবতি আফতা মানুষ, অনারা হাজি সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ, বাবুনগরী সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ, জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ, হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ,
অনরা যারা মুরব্বী আলাসন অর্ডার নগরী গিয়ম সমবয়সী যুবক ভাই আলাসন অনরারও অর্ডার করি দেন হয় কান পরামর্শ দিও অন্তর পরিষ্কার হইবল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু যিকরিল মত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলত অনরফারে বহু মানুষ বসিল এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের সন গত বছর আসিল যে মানুষ বেগুন এই বছর নাই এই বছর আছে যে বেগুন আগামী বছর নতাহিব এই মতর বই জীবে আছে মতর স্মরণ মৃত্যুর স্মরণ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে মৃত্যু যদি আই যাগই অনদিন মৃত্যুরে ঠেকাইতে পাইতে আর নয় পৃথিবীর মধ্যে অনেক কিছু দমন করিবার কমিশন গঠন করিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন পাওয়ারফুল রাজা বাদশাহীও মৃত্যু দমন কমিশন আজ পর্যন্ত গঠন করিতে না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে সব সময় মৃত্যুর কথা স্মরণ কর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতেও ফুয়া বুড়া জোয়ান মতাল্লাই ফুয়ান কি হইতে দে ফুয়া বুড়া জোয়ান মতাল্লাই ফুয়ান তার একখান জ্বলন্ত প্রমাণ এই 2 দিন আগে দিন আর 2000 মাদ্রাসার ছাত্র মেশকাত শরীফের জামায়াত পড়ে জামায়াতে উলাত পড়ে ছাত্র এই 2 দিন আগে ইন্তেকাল হলি 2 দিন আগে দিন ও ছাত্র ভাইয়ল উলামায়ে কেরামল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়ল মত যেদিন আই যাবই অনেক ঠেকাইতে পাইতে আর নয় ছাত্র হইলেও জাগে ভরিব উস্তাদ হইলেও জাগে ভরিব ব্যবসায়ী হইলেও জাগে ভরিব সব শ্রেণীর মানুষ ব্যাগ গুণত্তম জাগে ভরিব এই জাগে ভরিব যে ডরিয়ানোর কথা সবসময় স্মরণ রাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জিবাই যত বেশি জাগে ভরিব যে মৃত্যুর কথা স্মরণ করিব আল্লাহ পাকে ওই মানুষের অন্তরিয়ানরে আইনার মতো পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ কাসরাতু যিকরিল মত অন্তর পরিষ্কার হইবার 1 নম্বর আমল হইতে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন আরেকখান আমল হইতে অন্তর পরিষ্কার হইবলাই বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত কর যেই বান্দাই যত বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই কোরআনের তেলাওয়াতের বরকতে ওই বান্দাইবার অন্তর জিয়ানা জিয়ান আয়নার মতো পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ এই 2 আমল প্রত্যেকজনে কন্টিনিউ গরিবল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনি দেবেন 1 সপ্তাহ গরম 1 মাস গরম 2 মাস গরম দেবেন অন্তর পরিষ্কার দিয়া নতুন বুঝতে আইব অন্তর পরিষ্কার দিয়া নতুন বুঝতে আইব 1 নম্বর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত কর ও পর্দার আড়ালের অবস্থানরত মা বোনল 2 আমলি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবই আইতে বসতে চলাফেরা উঠা বসা সব সময় নিজের জীবন যে শেষ এই জীবন যে শেষ হয়ে যাবে এই মৃত্যু যে অবধারিত ইয়ানোর কথা স্মরণ কর 2 নম্বরের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আগে যেভাবে কোরআন মাজিদের তেলাওয়াত হতো ও দাদা অল অনর হাতত যদি কোরআন ন দেহে অনর নাতিয়ে কোরআন ন ভরিব ও বাফল অনে যদি হাতত কোরআন নলন অনর সন্তানে কোরআন নলইব ও মা অল অনরা যদি কোরআন শরীফ নলন হাতত অনরার জিয়ল কোনদিন কোরআন হাতত নলইব এমন এক পরিস্থিতি সামনে আইব দেবেন আজি এত 5-10 বছর পরে যাই
মুসলমানের সন্তান হলে ফুসাল লইব দাদার তুন বাবর তুন কোরআন হদ দিবে কি হন ফুসাল লইব দে মুসলমানে হাত তুন বাবর তুন দাদার তুন মার তুন তো এটা রাখি হইব মারে মুসলমান হলো কিতাবেরই বেশি ভালা বেশি দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব এক খরবে 10 নাকি তো ফুয়াই হইব যাইবে যদি এত দামি তো ভালো হইয়ে দেয় তোমার একে কোনোদিন ন দিলাম আর 3 বছর ধরে 25 বছর বয়সে দীর্ঘ 22 বছর পর্যন্ত কোনোদিন তুই বাঘরে ন দিলেন তো কোরআন না হইতে তুই দাদারে ন দিলেন তো কোরআন না হইতে চাইবে কার দেখা আছে হয়তো আসিল দিবে তো ইয়ে নেই গড় তো কোরআনের কফিয়ত তো না তাই ওই বেঈমান হলে চ্যালেঞ্জ করে গিলতে মুসলমান হলে যদি পরাজিত করতে চাইলে ইতার আর 3 জায়গা দুর্বল করে দিল এক কান ইতার আর মসজিদ খালি করে দিল খালি হয়ে গেল 2 নম্বর গড়ের কোরআনত খালি করে দিল খালি হয়ে গেল প্রতিটা মুসলমান হলরে অন্তরত উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিল এই 3 নাম হামজাতে বেঈমান কাফের হলর ষড়যন্ত্রে বামপন্থী মিডিয়া পত্রিকা হলর ষড়যন্ত্রে মুসলমান হলর ঘরে ঘরে যুবক হলর দিলের ভিতর বই দিয়ে এবার 300 কোটি মুসলমানের বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিলিস্তিনের জমিনত ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদি সারা পৃথিবীর মুসলমান হলর বেইজ্জত দিবে চ্যালেঞ্জ দিবে কারণ কি এই 3 জায়গার দুর্বল এতলা বেশা বেশি কোরআনের তেলাওয়াত করি বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করি এই 2 আমল করলে অন্তর আয়নার মতো পরিষ্কার হইব অন্তর যেটা আয়নার মতো পরিষ্কার হইব এই অন্তরিয়ানের মধ্যে আল্লাহর স্থান হইব যার অন্তরত আল্লাহ স্থান লইব এই মানুষইবা একজনে যেটা নারায়ে তাকবীরের আওয়াজ দিব আমেরিকা হইতে রাশিয়া হইতে সারা পৃথিবীর সমস্ত বেঈমান পরাশক্তি ব্যাগগুলোর সিনার মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে ইয়ারা নিজেরা বিতু কেলা অন্তরিয়া নাফরমানি করতে করতে খালো গিয়ে এটা লারা গুড়া 100 করে ফত মিছিল করি তো এই রিপোর্ট তো নগর এনা মোবাইলত দেখাই দিই বা আন্তর্জাতিকভাবে খবর তো না কারণ কি আর নিজে বিতু দে তবে আত্মারে শক্তিশালী করতে মনে হইলে 2 আমল নিজের জীবনত ফিট করো বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশা বেশি আল্লাহর কোরআনের সময় দিও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ